12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় লিডার, আপনার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে এই কথাগুলি বলতেছি। আপনার মুখ থেকে এরকম বক্তব্য বাংলাদেশের মানুষ আশা করে না। এই বক্তব্যটা যদি আপনার দলের কোনো সাধারণ নেতাকর্মী দিত, তাহলে মানুষের প্রতিক্রিয়া এরকম হইতো না। আপনি বলতেছেন যে এখন জনগণের ফাও ধরেন, বাকি 5 বছর জনগণ আমাদের ফাও ধরবো। আপনার জনগণকে আপনাদের গোলাম? জনগণ আপনাদেরকে ভোট দিবে তারা আপনাদের ফাও ধরার জন্য? এই কেমন কথা? আপনি একজন দলনেতা, আপনি একজন দলের প্রধান, আপনি এরকম কথা কিভাবে বলতে পারেন? জনগণের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আবার বলতেছেন কি এই জনগণে আপনাদেরকে 5 বছর ফাও ধরবো। জনগণের কি টাকা পড়ছে আপনাদের ফাও ধরার? হ্যাঁ, আপনার এই বক্তব্যে আপনার দলের প্রতি কতটুকু ইমপ্যাক্ট পড়ছে এটা আপনি বুঝতে পারতেছেন? আপনি রেস্ট নেন। সারা বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়াইতেছেন, আপনার এখন পর্যাপ্ত রেস্টের দরকার। এই রেস্ট নিতেছেন না, এই কারণে আপনার মুখে দিয়ে এরকম কথা বাইরিতেছে। হয়তো ভাই কথাটি আল্লাহর পক্ষ থেকে বাইরিতেছে, মনের কথা তো আল্লাহ জানে ভালো। আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বাইরে হইতেছে, তা না হলে জনগণ জানতে পারতো না। আপনি একজন লিডার, আপনার মুখ থেকে বাংলাদেশের মানুষ এরকম বক্তব্য আশা করে না যে একজন সামান্য এই চায়ের দোকানের নেতাকর্মীর মতো বক্তব্য দিবেন। এটা আমরা আশা করি না। কারণ বাংলাদেশের মানুষ আপনার বাবাকে ভালোবাসে, আপনার মাকে ভালোবাসে। শুধু যারা এখনও বিএনপির মধ্যে বাজ্যা রয়েছে, শুধু খালি আপনার বাবার আপনার মার প্রতি ভালোবাসার কারণেই বাজ্যা আছে। আর যারা সহ্য করতে পারতেছে না তারাই যায় জামাত ইসলামে যোগ দিতেছে। তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ এরকম বক্তব্য দেন, তাহলে ভবিষ্যতে আপনাদের দল একবারে ডুবে যাবে, এটা 100% গ্যারান্টি। তো আপনি কেন এই বক্তব্যটা দিছেন, কারে উদ্দেশ্য করে বক্তব্যটা দিছেন, এটা আশা করি আপনি ব্যাখ্যা দিবেন। কারণ ব্যাখ্যা যদি না দেন তা তো বক্তব্য তো অলরেডি ভাইরাল হয়েই গেছে। সারা বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরাই নেবে। আমরা চাই আপনারা প্রতিদ্বন্দ্বিতা কইরা তারপরে হারেন। এরকম একবারে বাজেভাবে চাই না যে আপনারা হাইরা যান, ঠিক আছে? যাতে 20-50টা সিট পান, এরকম একটা সম্মানজনক হার নিয়ে যাইতে পারেন। কারণ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, ঠিক আছে? আপনারা যতই চেষ্টা করেন জামাত ইসলামের বিজয় টেকাইতে পারবেন না ইনশাআল্লাহ। তো আপনার প্রতি আমার আহ্বান থাকবো যে আপনি একটু যাই রেস্ট নেন। কারণ আপনার উপর অনেক দখল যাইতেছে, লন্ডন থেকে আবার পর থেকে কোনো রেস্ট নিতেছেন না, তাই মনে হয় এরকম কথাবার্তা বাইরিতেছে মুখ দিয়া, ঠিক আছে? তে আপনি যে বক্তব্যটা দিছেন, এই বক্তব্য অলরেডি সারা বাংলাদেশে ভাইরাল। সারা বাংলাদেশের মানুষে বলতেছে আমরা এখন আর আপনার দলের সাথে যুক্ত থাকবো না। সরাসরি বলতেছে, আপনাদের দলের লোকেরাই বলতেছে। আর সাধারণ মানুষ যারা ভোট পছন্দ করলো হইলে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য, তারাই বলতেছে যে যারা আমাদের ভোটে ক্ষমতায় আসবে, আমাদের ভোটে ক্ষমতায় এসে আবার আমরাই বলে তাদের ফাও ধরবো, এদেরকে আমরা কখনো ভোট দেবো? জনগণের প্রতিক্রিয়া এটা।